আপনারা বাড়িতে লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা খুলে দেখেছেন কেউ? আজকে একটা বিশেষ তিথি, নৃসিংহ চতুর্দশী, এবং আমাদের একটা পূর্ণিমা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই নৃসিংহ চতুর্দশীতেও আমরা খাই নিয়েই ব্যস্ত আছি, আমরা খাওয়া নিয়েও ব্যস্ত আছি। নৃসিংহ চতুর্দশী, আজকে একটা নৃসিংহ চতুর্দশী। শাস্ত্রে প্রমাণ করেছেন শ্রদ্ধায় হোক অশ্রদ্ধায় হোক, বা জানে হোক বা অজান্তে হোক, কিন্তু নৃসিংহ চতুর্দশীতে কেউ যদি ব্রত করে বলল কোটি কোটি জন্মের পাপ মুক্ত হয়ে যায়। এবং এই নৃসিংহ চতুর্দশীতে কেউ যদি ভগবানের কথা শ্রবণ করে বা ভগবানের কথা শ্রবণ করতে করতে যদি রাত্রি জাগরণ করে, বলল তার কৃষ্ণ ভক্তি প্রেম উদিত হয়নি। তাই এমন একটা তিথি, এমন একটা গুরুত্বপূর্ণ তিথি নৃসিংহ চতুর্দশী। আর ভগবান নৃসিংহদেবের একজন প্রধান ভক্ত ছিলেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন মা কেউ? তো যাই হোক, আমি নৃসিংহ চতুর্দশীর একটু বর্ণনা করবো একটু পরে। তার আগে আরেকটু আমরা ভগবানের গুণকীর্তন করতে চাই অবশ্যই সবাই মিলে, তারপরে আমরা বৃন্দাবন লীলায় চলে যাব। আমার কাছে একটা জিজ্ঞাসা আছে যে তুলসীর জন্মটা একটু বলবেন, তুলসীর জন্মটা বিষয় নিয়ে একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। তো তার আগে আমরা সবাই মিলে আরেকটু হরিনাম করবো। হরিনাম বলে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে বলে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বলে আমার নেতার মতো দয়াল ভবে আর নাই, আমার গৌরের মতো দয়াল ভবে আর নাই। শিবরঙ্গ আর পিন্নাকুড়ি থেকে এক ভক্ত নাম হচ্ছে বিবেক, না নামের সঙ্গে কাজের মিল আছে। আর বিবেকের আয়না দিয়ে যে না একটু দিতে হবে, তো দান করেছে 100 টাকা। তো তার যেন মনোবাঞ্ছা আসলে ওর বিবেকটা কিন্তু খুব ভালো, আমরা কেউ বিশ্বাস করিনি ও এসে আমার
পর্যন্ত ব্রজের নন্দন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। প্রবাদ বাক্যে আছে মাঝে নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, ব্রজে রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষ। যে তোমারও শরণ লয় তাহার বাঞ্ছা পূরণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী। তুলসীর কৃপা না হলে বৃন্দাবনে কোনোদিন বাস হবে না মা। এবং শাস্ত্রে প্রমাণ করা আছে পূর্বের জন্মের পাপ বিনষ্ট হলে তবেই কিন্তু রাধাকুণ্ডর শ্যামকুণ্ডে স্নান মেলে। পূর্বের জন্মের পাপ বিনষ্ট না হলে রাধাকুণ্ড গোবিন্দকুণ্ডে স্নান করার সৌভাগ্য অর্জন করা যায় না। আর এই সৌভাগ্যটা অর্জন করতে হয় কার কৃপায়? কার কৃপায় জানেন? সেটা হলো একমাত্র তুলসীর কৃপায়। তত্ত্বটা শ্রবণ করবেন মা। পৃথিবীতে আমাদের সতী সাবিত্রী নারী ছিল 5 জন। তত্ত্ব বলছেন কোনো ব্যক্তি যদি তন্ত্র মন্ত্র নাও জানে, পঞ্চসতীর নাম যদি স্মরণ করে, তার দেহে কোনোদিন পাপ বিরাজমান হতে পারে না। মানে সারাদিন ধরে যতগুলা পাপ করবেন, পঞ্চসতীর নাম স্মরণ করলে কি হয়ে যাবে মা? পাপগুলো বিনষ্ট হয়ে যাবে। তাহলে পঞ্চসতীর মধ্যে কে? তারা, কুন্তী, মন্দেশ্বরী, দ্রৌপদী, অহল্যা, এরকম আছে না? তার মধ্যে আর একজন সতী সাবিত্রী নারী হচ্ছে কে মা? আমাদের তুলসী। কিন্তু তুলসী সতী সাবিত্রী হলেও তার একজন স্বামী ছিল কে মা জানেন? শঙ্খচূড় দত্ত। শঙ্খচূড় দত্তকে কেউ বধ করতে পারে না। কেন পারে না? তার সতীত্বের কারণে। আপনারা মনে রাখবেন মা, অনেক মায়েরা অল্প বয়সে বিধবা হয়ে যাচ্ছেন। কেন হচ্ছে? এর কারণ আছে, কিন্তু মনে কিছু নেবেন না, খুব অনুরোধ, শাস্ত্রীয় কথা। এখানে বাবা মাদের কিছু কর্তব্য কর্ম আছে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। স্কন্ধ পুরাণ বলছেন যে পিতা এবং মাতা মেয়েকে হরিশয়নে বিয়ে দেবে। হরিশয়ন বুঝেন? হরিশয়নে বিয়ে দেবে। হরিশয়নে যে শ্রাবণ মাসে এবার হরি যাবে শয়ন, মানে শয়ন একাদশী থেকে উত্থান। হরিশয়নে যদি কোনো বাবা কোনো মেয়েকে বিয়ে দেয়, বলল ওই মেয়েটা অল্প বয়সে বিধবা হবে, এবং যে মাসে ঋতুবতী হয়েছে, মেয়েটা যে মাসে ঋতুবতী হয়েছে, সেই মাসে বা সেই দিনে যদি কোনো বাবা বা মেয়ে তার মেয়েকে বিয়ে দেয়, বলল বিয়ের 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে তিনি বিধবা হয়ে যাবে। মনে থাকবে কথাগুলো আমার? এই জন্য বিশেষ একটা দিন, যেদিন মেয়েটা ঋতুবতী হয়, সেদিন দিন তারিখ লিখে রাখতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো কিন্তু আমরা গুরুত্ব দিই না, খামখেয়ালি ভাবে নিয়ে নেই। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তত্ত্ব বলছেন, মহাজন বলছে, তুলসী দেবী এমন এই সতী ছিল না, যার সতীত্বের কারণে শঙ্খচূড় দত্তকে বধ করতে পারে না। সকল দেবতাগণ তার কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে। ভগবান তাদের একটা উপায় দিয়েছিলেন। কথাগুলো সংক্ষিপ্ত নিচ্ছি কারণ সময় তো নেই। ভগবান বললো, যাও তোমরা যুদ্ধের জন্য আয়োজন করো, আমি তুলসীর সতীত্বের হরণ করার ব্যবস্থা করি। শঙ্খচূড় দত্তের রূপে ধারণ করে এসে কি করলেন মা? তুলসীর সতীত্ব যখন হরণ করলেন, তখন কি হয়ে গেল? এইদিকে শঙ্খচূড় দত্ত বধ হয়ে গেল। তুলসী এখানে বলেছিলেন যে প্রভু, আমি তো দেহ মন যৌবন সবকিছু তোমাকে সমাপন করে দিয়েছি, তুমি কেন ছলনা করলে? জগতে সবাই তোমাকে অসতী বলবে, কিন্তু আমি তো অসতী না, আমার বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই তোমাকে অভিশাপ করিতেছি, ধরাধামে আপনি শিলারূপে থাকবেন। নিতাই গৌর। আর আপনারা তুলসী তলে একটা শিল রাখেন, বলেন কি এটা শিব? শিব ঠাকুর নয় গো, এটা কে মা জানেন? স্বয়ং সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ, স্বয়ং সাক্ষাৎ নারায়ণ। এই জন্য বললেন, তখন বলল, তুলসী তুমি আমাকে অভিশাপ করলে না বুঝে না জেনে, আমিও তোমাকে অভিশাপ করিতেছি, ধরাধামে তুমি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। ধরাধামে কি রূপে? বৃক্ষ রূপে।
এই যে তুলসীর যে শরীরটা, পুরা শরীরটা বৃক্ষ নয় তো? ব্রহ্মবৈবর্ত পুরাণ সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। এবং কৃষ্ণলীলা সারাবলীটা খুলে দেখবেন, তুলসীর কেশ থেকে তুলসী গাছের উৎপত্তি। আর এক জায়গায় বললো তুলসীর যে দেহটা, এটা হয়ে গেল আমাদের আচ্ছাদন। ওই যে দুর্গা পূজা করতে গেলে আচ্ছাদন, আর কালী পূজা করতে গেলে আচ্ছাদন, একটা আচ্ছাদন দেন না, লাল শালুকের কাপড় দিয়ে। কোনো কোনো জায়গায় আবার কালো কাপড় দেয়, কোনো কোনো জায়গায় আবার সাদা কাপড় দেয়, কিন্তু আমাদের এদিকে লাল কাপড় দিয়ে আচ্ছাদন দেওয়া হয়, হয় কি না? এটা কার শরীর মাজানো? এই তুলসী দেবীর ভক্তিময় শরীর আচ্ছাদন হয়ে গেল। আর তুলসীর কেশ থেকে তুলসী গাছের উৎপত্তি, তুলসীর কেশ থেকে বীজ হয়ে গেল। এই বীজটা মহাদেবের জটায় ছিলেন কয়েক যুগ। এই মহাদেব যখন বীরভদ্রাকে জন্ম দেন, মানে তার সতী যখন দেহত্যাগ করেছিলেন, এই সতীকে উদ্ধারের জন্য তিনি একটা জটা ছিঁড়েছিলেন। তার এই জটার সিটকানিতে কি হয়েছিল? বীজটা পড়েছিল ব্রহ্মলোকে। 2 পাতা বিশিষ্ট একটা তুলসী বৃক্ষ গজিয়েছিলেন, সেটা ছিল বৈশাখ মাস। এই জন্য বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে হয়। জল দেন তুলসী গাছে বৈশাখ মাসে? ঝরা তুলসী গাছে তত্ত্ব শুনুন মা, তুলসী গাছে বৈশাখ মাসে কেউ যদি ঝরা দেয়, মানে জল দেয়, প্রতিটা ফোটায় ফোটায় গোমেদ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। মানব শরীর ধারণ করিয়া যে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করে না, তার মানব শরীরটা বৃথা, মানে পশুর সাথে তুলনা করা হয়ে যায়। তত্ত্ব প্রমাণ করছে। এই জন্য বৈশাখ মাস ব্রত পালন করতে হবে। বৈশাখ মাস একটা পবিত্রতম মাস, ধর্মীয় মাস। বলছে বৈশাখ মাস আমাদের সত্যযুগ মাস। অন্ধকার ধন্ধকার নিঃশব্দ নিরাকার। এই পৃথিবীটা যখন নিরাকার ছিল, ভগবান যেদিন যুগকে সৃষ্টি করবেন, মানে কৃতযুগ, কৃতযুগ মানে হচ্ছে সত্যযুগ, সত্যযুগ যেদিন সৃষ্টি করবেন, সেদিন ছিল মাসটা ছিল বৈশাখ, বারটা ছিল কিন্তু রবি। মনে রাখবেন, বৈশাখ মাসের পহেলা তারিখটা, মানে প্রথম তারিখটা যদি রবিবার যুক্ত হয়, জানবে এটা সত্যযুগ মাস। আর তিথিটা ছিল কিন্তু অক্ষয় তিথি। বুঝেন? এই বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়াটাকে বলা হয় অক্ষয় তিথি। এই অক্ষয় তৃতীয়াতে যাহা কিছু দান ধ্যান পূজা অর্চনা গীতা পাঠ, মানে যাহা কিছু করা হয়, সেটা অক্ষয় বলেই কিন্তু গণ্য হয়ে যায়। এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন এর পুণ্যের ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি ব্যাংকে টাকা রাখবেন, ওই ব্যাংকের ইন্টারেস্ট আপনি পেয়েই থাকবেন। আপনি যদি চলে যান, যে নমিনি তিনি কিন্তু পান, কিংবা হয় কি তদ্রূপ আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই। যতদিন পৃথিবী, আপনি যে কুলিতেই থাকেন, যে জলিতেই থাকেন, আপনাকে পুণ্যের ফল ভোগ করতে হবে। আর যদি ওই দিন পাপ করেন, মানে অক্ষয় তিথিতে যদি কোনো পাপ করেন, ওই পাপের ফল আপনাকে যতদিন পৃথিবী থাকবে ততদিন আপনাকে ভোগ করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে সাধুরা তো প্রতিদিন উলুধ্বনি দেয়, আবার হরিধ্বনি, ঘণ্টার ধ্বনি, তিলক করে, মালা করে, এত ধর্মীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরে একটা হাত একটা পা পড়ে গেল কেন? এরকম হয় কিনা? উনি তো পূজা করলেন, ধর্মের দিকটি ছিলেন, কিন্তু শেষকালে এনার এরকম কেন হলো? মনুসংহিতা বলছেন দ্বাদশ অধ্যায়, মানে মনুসংহিতার 12টি অধ্যায়, তার মধ্যে দ্বাদশ অধ্যায়